হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়ায়। বিশালে যাব, একটু কেনাকাটা করার রয়েছে, কিছু দরকারি জিনিস। তো চলো কোথায় যাব, কী কী কেনাকাটা করবো সব তোমাদেরকে দেখাবো। তো কাঁচরাপাড়ার এই চার মাথার মোড়ে সিগন্যাল পড়েছিল, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। আর রোদটা দেখেছো, খুবই কষ্ট হচ্ছিলো দাঁড়াতে। তো এই যে ফাইনালি সিগন্যাল আমরা পেয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। তো এই যে আমরা ফাইনালি বিশাল মেগা মার্টের সামনে চলে এসেছি। তো চলো এবার ভিতরে যাব, তোমাদেরকে সব দেখাবো। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে ঢুকে কিছু গেঞ্জি আর টপস দেখছিলাম, কারণ বিশালে অনেক নতুন নতুন কালেকশান এসছে। তো সেগুলো আগে ভালো করে এক্সপ্লোর করছিলাম। তো চলো এগুলো দেখতে থাকি, তারপর তোমাদেরকে সব দেখাবো। তো তা না মা, কি দেখছো মা? ও, যা ইচ্ছা দেখো না। তো তারপরে আমরা চলে এলাম গ্রসারি সেকশানে। এখান থেকেও কিছু দরকারি জিনিস নেওয়ার রয়েছে। তো দেখি চলো কী কী নেওয়া যায়, আর মা কী কী বলে নিতে সেগুলোই নেব। নিচের বড় ভালোটা না। মা এখান থেকে কি নিচ্ছ? ডাল, ডাল কাবলি চানা, মিক্স ডাল। হ্যাঁ 2 কিলো ভাঙানো কোথায়? মা এটা বাস্কেটে রেখে দাও, আমার পায়ে লেগেছে তো। এ দেখো পায়ে পুরো ইউজ করা। নি না কই কন্ডিশনার? মা এদিকে একটু আসো না মা। তো আমাদের যা যা কেনার ছিল সবই কেনাকাটি করা হয়ে গেছে, শপিং কমপ্লিট। তো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে কী কী আজকে কেনা হয়েছে। তো সেটা বাড়ি গেলেই তোমরা দেখতে পাবে। তো আমি বাড়ি যাই, তারপর তোমাদেরকে সব দেখাবো। তো এই যে বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড লাগছে, কিন্তু এখন এক জায়গায় যাওয়ার আছে, সেখানে যেতে হবে। চলো তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি একদম রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি যেখানে জিম করি সেখানে। কারণ জিমে একজন কাকু আছেন যিনি পুলিশ। তো অনেক দিন আগে ঈদ চলে গেছে, ওনার ডিউটি ছিল বলে উনি এখানে ছিলেন না। তাই আমাদেরকে উনি ঈদের খাবারটা খাওয়াতে পারেননি। তো সেই জন্য আজকে যাচ্ছি, উনি বলেছেন আমাকেও যেতে, কয়েকজনকে নিমন্ত্রণ করেছেন। জিমেই খাওয়া দাওয়া হবে, জিমের স্যারও থাকবেন, আর কয়েকজনকে নিয়ে বলেছেন, তার মধ্যে আমাকেও বলেছেন। তো সেখানেই যাচ্ছি আজকে খাওয়া দাওয়া করতে দুপুরে। চলো তোমাদেরকে দেখাবো সব কিছু। তো এই যে আমি চলে এসেছি, যাদের যাদের নিমন্ত্রণ রয়েছে তারাও চলে এসেছে। এখন আমি বসে আছি। রান্না কিন্তু আমাদের জিমের এখানেই ব্যবস্থা করে করা হয়েছে। আর আমি এখন পেয়ারা খাচ্ছি, যে পেয়ারাটা খুবই শক্ত, তাই আমার কামড়াতে খুবই অসুবিধা হচ্ছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা ভেবো না যে যেহেতু ঈদের খাওয়া দাওয়া সেই জন্য খুব আনহেলদি, কারণ এটা জিম তো স্যার স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে যে সমস্ত খাবার দাবার হেলদি হয় তো সেই সমস্তই খাওয়া হবে। কোনো রকম ফাস্ট ফুড, মিষ্টি এ ধরনের কোনো কিছুই আনা চলবে না। তো তোমাদেরকে সব দেখাবো কী কী হেলদি ফুড যেগুলো জিম করলে আমরা খেতে পারি, তো সেগুলোই আজকে খাওয়াবে। তো প্রথমে সবাই যেতে না যেতেই সবাই মিলে পেয়ারা, আপেল আর কলা সমস্ত খাচ্ছিল। আমিও পেয়ারা খাচ্ছিলাম, কিন্তু খুব শক্ত বলে আর আমি খাইনি। আর কলা তো আমি একদমই খাইনি। তো এই দেখো এখন মোটামুটি প্রস্তুতি চলছে।
আর এই যে দেখো খাবার দাবারও একদম রেডি হয়ে চলে এসেছে। মেনুতে কী কী আছে তোমরা সব দেখতে পাবে। তার মধ্যে দাদা ওইটা খালি আমাদের আলাদা করে ডিমান্ড এখন আসে। তো আমাদের জিমের যে ট্রেনার মানে স্যার, উনি দই দিয়ে আম দিয়ে একটা স্মুদি টাইপস বানিয়েছিল। তো সেটাই প্রথমে আমাদেরকে দিল, আর এটা খেয়ে দেখলাম, খেতে দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এই অবশেষে সেই কাকুও চলে এসছে, পুলিশ কাকু, যে আজকে আমাদের ঈদের খাওয়ার এই ব্যবস্থা করেছেন। তো এই দেখো আমি একদম কাকুর পাশেই খেতে বসেছি, কারণ উনি আমাকে বললো যে আমার পাশে বসেই খাবে। তো আমি বসে বসেই কাকুর পাশে। আর এই দেখো এটা হচ্ছে স্পেশাল হান্ডি পনির, যেটা স্যার বানিয়েছেন এই কাকুর জন্য, কিন্তু আমরা সবাই টেস্ট করেছিলাম। আর স্যার তো এটা দারুণ বানিয়েছিল। এই যে দেখছো আমাদের স্যার একেবারে মুখোমুখি বসেছে। তো প্রথমেই দিয়েছিল এরকম আটার রুটি, কারণ স্যার আগে থেকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন কোনো রকম ভাত যেন না হয়, আনহেলদি ফুড যেন না থাকে, কারণ ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তাছাড়া আমার জিমের যে ডায়েট সেখানেও কোনো রকম ভাত নেই, সেই জন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো দুটো রুটি নিয়ে নিয়েছি আমি, আর এখানে রুটির সাথে আর কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দিয়েছিল বেশি করে স্যালাড, আর এই যে পনিরটা আমি টেস্ট করে দেখছিলাম। তারপরে দিয়েছিল একরকম যেটা পনিরের রেজালা বলে, সেটা দিয়েছিল, কিন্তু ওটা একদম মশলা বা কোনো কিছু ছাড়াই ছিল। তারপরে দিয়েছিল দেশি মুরগির মাংস, দুটো খেতে দারুণ হয়েছিল। দেখো আমাকে কতটা করে মাংস দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি বাড়ি যাব। তোমাদেরকে বলেছিলাম যে কী কী শপিং করেছি সেগুলো দেখাবো, তো তাড়াহুড়োতে এখানে চলে এসেছি। তো বাড়ি গেলে মা তোমাদের দেখাবে। তো বাড়ি এসেই দেখি এই কাকু এসছে এসি সার্ভিসিং করতে, কারণ কিছুদিন আগে মা কাকুকে ফোন করেছিল আমাদের এসিটা একদম ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল না, এমনকি 20-19 দিয়ে চালালেও ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল না, ভিতরে অনেক ধুলো ময়লা জমেছিল। আর প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছিলো, সার্ভিসিং করানোর খুবই প্রয়োজন ছিল। আর এই কাকুই সবসময় আমাদের এসি সার্ভিসিং করে, তো সেই জন্য কাকুকে মা ফোন করেছিল, আর কাকু এসছে আমাদের এসি সার্ভিসিং করতে। দেখো খুলে কাকু ভালো করে এসি সার্ভিসিং করছে। আর দেখছো আমাদের এসি দিকে এরকম জল পড়ছে, তো কেন জল পড়ছে সেটাই আবার দেখছে। কাকুর কাজ কিন্তু খুবই ভালো, কাকু খুব ভালো কাজ করে। তোমরা চাইলে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যাদের এসি আছে এসি সার্ভিসিং করাতে পারো। কাকু এসি ছাড়াও ফ্রিজ, মাইক্রোওভেন, তারপরে ওয়াশিং মেশিন, এ সমস্ত সব কিছু সারায়। তো আমি ডিসক্রিপশান বক্সে কাকুর নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো এই যে দেখো ফাইনালি এসি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে, আর জলও পড়ছে না, আর খুব সুন্দর এখন ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। 26-27 দিয়ে চালালেই খুব সুন্দর ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে এখন কাকুদের কাজ কমপ্লিট, আর এখন তো খুব ভালো লাগছে, কারণ এসি দিয়ে একদম ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সাবধানে যাও কাকু। এই যে কমপ্লিট এসি সার্ভিসিং, জল পড়ছিল সেটা ঠিক করে দিয়েছে, এই যে একদম এসি রেডি। তো এসি সার্ভিসিং করার পরে আমরা সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে স্নান করে রেডি হয়ে গেছি। তো এবার মা তোমাদেরকে আজকে দেখাবে যে আজকে কী কী শপিং করেছি আমরা বিশাল থেকে। চলো মা দেখাবে। লেমন ফ্লেভার, লেমন তুলছি, আর এটা হচ্ছে রোজ তুলছি। জয়ের ভিটামিন সি ফেস ওয়াশ অরেঞ্জ। এই গেঞ্জিটা এটা বাবার জন্য কেনা হয়েছে, তাই না? এটা বাবার জন্য হয়েছে। আর এই গেঞ্জিটা আমার জন্য নেওয়া আছে পান্ডা দেওয়া বুকে। কি সুন্দর না কালারটা মা? পান্ডা দেওয়া, পান্ডা দেওয়া, হ্যাঁ। আর এটা আমার খুব পছন্দের, এটা মাই ফার্স্টে রেখেছিল,
বিশালে। আর আমি ট্রায়াল দিয়ে দেখেছিলাম, আমার হয়েও ছিল। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, জিন্সের শার্ট। দেখো কি সুন্দর না, নিচে আবার হালকা ফ্রক কাটিংও রয়েছে। এটা আমার টুপি। চুপা চিপস অনেকদিন থেকে মাকে বলেছিলাম চুপা চিপস নেবো, যদিও জিমে যাচ্ছি ডায়েটে যে, তবু অনেক দিন থেকে বলেছিলাম, সেই জন্য মা চুপা চিপস কিনে দিয়েছে। এই যে, আর প্রতিবার মা আমাকে মার সাথে গেলে আমি কিছু না কিছু খেলনার জিনিস নেবই। তো এবারে এটা নিয়েছি অক্টো, এটা রিভার্সিবল, এটা হচ্ছে হ্যাপি। আর অন্য দিকটা দেখাও মা আবার কিরম হয়। এই যে এটাকে মুড়ালে এটা হচ্ছে অ্যাংরি। এ দেখো দুদিকেই হয়, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো এটা রিভার্সিবল। এই যে এদিকে হ্যাপি আর এদিকে অ্যাংরি, যখন যেটা ইচ্ছা করতে পারো। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, মাও পছন্দ করে, তাই মা এটা আমাকে কিনে দিয়েছে। দেখো প্রতিবার বাবু একটা নিতে কিছু নেবে। হ্যাঁ, আমি মাঝে বোধহয় কিছু কিছু খেলনা নেবই। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সফট, এটা সফটটা। হ্যাঁ, এখানে কিছু কিছু গ্রসারি জিনিস নিয়েছে। এই কাবলি চানা ডাল এগুলো কী জন্য নেওয়া হয়েছে জানো? কারণ ওই যে আমি জিমে যাই না, স্যার প্রচুর পরিমাণে আমাকে বডি ওয়েট অনুযায়ী প্রোটিন নিতে বলছে। তো প্রোটিন পাওয়ার জন্য মা তরকার ডাল, কাবলি চানা, বিউলির ডাল এগুলো সব নিয়েছে প্রোটিন সোর্সের জন্য। খেজুর নিয়েছে, আয়রন। তারপরে কি নিয়েছো মা? সয়াবিন না মা? ছোটো দানা আর বড়ো দানা, কারণ সয়াবিনও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তোমরা জানো। আর নিয়েছে সুজি, সুজিতে ফ্যাট নেই, আর সুজিটা আমার ভালো লাগে সেজন্য সুজি নিয়েছে। আর নিয়েছে যে 2 কিলো একটা মুসুরির ডাল। মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এই যে মুসুরির ডাল। তো এই যে এইগুলোই সব আজকের কেনাকাটা। হ্যাঁ, আর এই যে দেখো এত বড় বিল হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে অনেক বড় বিল হয়ে গেছে। হ্যাঁ, কী কী কেনাকাটা আছে তোমরা তো দেখতেই পেলে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। আমার চ্যানেলকে সাপোর্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।